থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে তার দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। এক ফোনালাপ ফাঁসের জেরে তার বিরুদ্ধে অসততা ও সাংবিধানিক নীতি লঙ্ঘনের অভিযোগ ওঠার পর আদালত এই রায় দেয়। এই আদেশের ফলে দেশটির ক্ষমতাসীন জোট সরকার তীব্র চাপের মুখে পড়ল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সম্প্রতি ফাঁস হওয়া একটি ফোনালাপ ঘিরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা তৈরি হয়। মে মাসে সীমান্তে সংঘর্ষে এক কম্বোডীয় সেনার মৃত্যু সম্পর্কে তাকে প্রতিবেশী কম্বোডিয়ার সিনেট প্রেসিডেন্ট হুন সেনের সঙ্গে টেলিফোনে কূটনৈতিক আলোচনা করতে শোনা যায়। ওই ফোনালাপ ঘিরে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়। রাজধানী ব্যাংককে হাজার হাজার প্রতিবাদকারী প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নামেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ফাঁস হওয়া কথোপকথনে পেতংতার্নকে থাইল্যান্ডের একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে নিয়ে সমালোচনা করতে শোনা যায়, যার কারণে তার দেশপ্রেম নিয়েও প্রশ্ন উঠেছে। ওই ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনাটি থাইল্যান্ডের অভ্যন্তরে তীব্র প্রতিক্রিয়া জন্ম দিয়েছে। এর ফলে পেতংতার্নের জোট সরকার সংসদে সামান্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টিকে থাকার লড়াইয়ে নামে। একটি গুরুত্বপূর্ণ শরিক দল এরই মধ্যে জোট ত্যাগ করেছে এবং শিগগিরই সংসদে অনাস্থা ভোটের ডাক দেবে বলে ধারণা করা হচ্ছে। ৩৬ জন সেনেটরের করা একটি আবেদনের প্রেক্ষিতে আদালত মামলাটি গ্রহণ করেন। আবেদনে অভিযোগ করা হয়, কম্বোডিয়ার প্রভাবশালী সাবেক নেতা হুন সেনের সঙ্গে একটি রাজনৈতিকভাবে সংবেদনশীল ফোনালাপ ফাঁসের ঘটনায় পেতংতার্ন সাংবিধানিক সততা ও নৈতিকতার মানদণ্ড লঙ্ঘন করেছেন। আদালত আবেদনটি বিবেচনা করে সর্বসম্মতিক্রমে মামলাটি বিবেচনার জন্য গ্রহণ করেছেন। এই রায়ের ফলে উপপ্রধানমন্ত্রী সুরিয়া জোয়াংরুং রুয়াংকিত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে সাময়িকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। পেতংতার্ন অভিযোগের জবাব দেওয়ার জন্য ১৫ দিন সময় পাবেন। তবে সম্প্রতি মন্ত্রিসভায় রদবদল হওয়ায় তিনি নতুন সংস্কৃতি মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় বহাল থাকবেন। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।